আল্লাহ রাব্বুল আলামিনের হামদ এবং শুকর, প্রশংসা এবং কৃতজ্ঞতা যে তিনি আমাদেরকে জুম প্রোগ্রামের মাধ্যমে আমি বাংলাদেশ থেকে আর আমাদের বোনেরা আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিসের দর্স, মুদারাসা, অধ্যয়ন, পরস্পর অধ্যয়ন করার আমি পাঠদান করছি আর আপনারা শুনতে পারতেছেন। এই যে একটি বড় সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই সুযোগের উপরে আমরা তার হামদ এবং শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরো আল্লাহ রাব্বুল আলামিনের হামদ এবং শুকর জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে বালা মুসিবত থেকে নিরাপদে রেখেছেন। পৃথিবীতে বহু মানুষ বিশেষ করে এই করোনা ভাইরাসে আক্রান্ত, বহু মানুষ প্রাণ হারিয়েছে, এখনো বহু মানুষ এর দ্বারাতে আক্রান্ত হচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আশা করি আপনারাও আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে সুস্থ রেখেছেন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আপনাদের সকলকে সুস্থ রেখে নিরাপদ রেখে কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান অর্জন করতে পারেন এবং আপনাদের প্রত্যেকের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্বগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে আঞ্জাম দিতে পারেন, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করি। অতঃপর আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপরে আমরা সালাত এবং সালাম বর্ষণ করি, যিনি আমাদেরকে আমাদের দ্বীনের যাবতীয় কল্যাণকর বিষয়ে দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং আমাদের এই শরীয়তের যাবতীয় অকল্যাণ থেকে সতর্ক এবং সাবধান করে গেছেন। আমাদেরকে আলহামদুলিল্লাহ রেখে গেছেন সরল পথের উপরে, আমাদেরকে রেখে গেছেন সিরাতিন মুস্তাকিমের উপরে, সরল পথের উপরে রেখে গেছেন, যার রাজনীতিও দিনের মতো স্পষ্ট। এই পথ থেকে যার ধ্বংস অনিবার্য সে ব্যতীত বিচ্যুত হবে না, এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন এবং আমাদেরকে সরল পথের উপরে রেখে গেছেন। এই প্রিয় নবীর উপরে, রাসূলের উপরে আমরা সালাত এবং সালাম বর্ষণ করি, সকলেই অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমাদের এই দর্শে যারা অংশগ্রহণ করছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই দর্শের মাঝে আমরা সকলকেই আরবি ভাষায় মারহাবা জানাচ্ছি, আহলান ওয়া সাহলান মারহাবাম বিকুন্না জামিয়ান। সকলকেই আমরা আরবিতে সুস্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের এই বইয়ের মধ্যে আজকে আদার্স সালেস হলেও এটা চতুর্থ দর্শ চলছে আমাদের। তো যে দর্শটি আমরা আজকে পড়ব, যে দর্শটি আমি প্রদান করব, এই দর্শটি হয়তো আপনাদের অনেকেরই জানা, অনেকেই এই দর্শ সম্পর্কে জানেন। আরকানুল ঈমান কয়টি ও কি কি, এটা যদি প্রশ্ন করা হয় সকলেই আপনারা উত্তর দিতে পারবেন। এবং এই বিষয়টি যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ছেলে এবং মেয়েরা রয়েছে তারাও আলহামদুলিল্লাহ এটা জানেন, তাদেরও জানা রয়েছে, কিন্তু তা জানা সত্ত্বেও আপনারাও পড়েছেন, তা সত্ত্বেও এই দর্শটি আমরা দিচ্ছি এই জন্য যে বইটি আমরা নির্ধারণ করেছি, যে বইটি আমরা দর্শ দেওয়ার জন্য বরাদ্দ আপনাদের পক্ষ থেকে করা হয়েছে, প্রথমত সেই বইয়ের মধ্যে এই দর্শটি আছে, বিধায় এটা দর্শ দিতে হচ্ছে।
এক নাম্বার। আর দ্বিতীয়ত হলো যে আমাদের দিনের যে সমস্ত হুকুম আহকাম, হুকুম বিধান, আহকাম বহুবচন, হুকুম আহকাম এবং দিনের যে সমস্ত আকিদা আল ইসলামিয়া, ইসলামী আকিদা এবং ইসলামের যে সমস্ত উসুস এবং উসুল, মৌলিক বিধান, এগুলো সব একই হয়ে থাকে এবং অভিন্ন হয়ে থাকে। এগুলোর মাঝে চেঞ্জ পরিবর্তন করার কারো অধিকার নেই। কেউ চেঞ্জ করবে পরিবর্তন করবে, কেউ চেঞ্জ করবে পরিবর্তন করবে, ব্যাপারটা এই নয়। যেরকম আমরা যদি বলি যে তাওহীদ, তাওহীদ এর অর্থ, তাওহীদের অর্থ বর্ণনা করতে গেলে সকলেই একই রকম বলবে। শিরকের কথা বর্ণনা করলে শিরকের যে শাব্দিক পারিভাষিক অর্থ একই রকম বলতে হবে। ঈমান এর শাব্দিক পারিভাষিক অর্থ বলতে গেলে একই রকম আমাদেরকে বলতে হবে। তবে একই রকম আমরা বলি এবং এই আমাদের দিনের মৌলিক বিষয়গুলো এগুলো বারবার আমাদেরকে তাকরার করতে হয়, বারবার আমাদেরকে পড়তে হয়, মনে রাখার জন্য, স্মরণে রাখার জন্য। এগুলো আমাদের যাতে করে জেহেনের মধ্যে, ব্রেনের মধ্যে সাবেত, স্থির হয়, এই জন্য এগুলো বারবার অধ্যয়ন করতে হয়, বারবার আমাদেরকে পড়তে হয়। আমরা জানি কেউ এরকম না মনে করি যে এগুলো জিনিস তো আমাদের পড়া, এরকম মনে করে ব্যাপারটাকে যেন আমরা একটু গুরুত্বহীন বা মূল্যহীন এরকম মনোমানসিকতায় যেন আমরা না দেখি। ঈমান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ঈমান সম্পর্কেই আসলে আমাদেরকে যদি ভালো করে আমরা জানি, ঈমান সম্পর্কে যদি আমরা ভালো করে জানি এবং এই ঈমানের উপরে যদি আমরা মজবুত থাকতে পারি, স্থির থাকতে পারি এবং অনড় থাকতে পারি, তাহলে এই ঈমানই তো আমাদেরকে দুনিয়াতে হেদায়েত দান করবেন। এই ঈমান, আমাদের এই ঈমান সঠিক পদ্ধতি, আমাদের এই ঈমান আনা, এটা দুনিয়াতে আমাদেরকে হেদায়েত দান করবে এবং এই ঈমানের উপরে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে এই ঈমানই আমাদেরকে পরকালে জান্নাতুল ফেরদাউস, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা আমাদেরকে তৌফিক দান করবে। তো ঈমানের রুকন, এটা আমরা সকলেই জানি। আর এই ঈমানের রুকন যেগুলো রয়েছে, এগুলো সব হাদিসে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সেখানে ঈমানের 6টি রুকন, ইসলামের 5টি রুকন এবং ইহসানের কথা সেখানে রয়েছে এবং সেখানে কিছু কিয়ামতের ছোট ছোট নিদর্শন, আলামতের কথা রয়েছে। তো আমরা দর্স শুরু করতে যাচ্ছি। এখানে হলো আদ-দারসুস সালিস, হাদা দারসুস সালিস। এর আগে হাজা শব্দটি উজ্জ্ব রয়েছে, এর আগে হাজা শব্দটি উজ্জ্ব রয়েছে। আদ-দারসুস সালিস, হাদা দারসুস সালিস, এটা বা এই জাতীয় কথা আপনাদেরকে আমি এর আগে বলেছি যে এটি তৃতীয় দর্স। তাহলে ওটার অনুবাদ হয়ে গেল আরকানুল ঈমান। আরকানুল ঈমান, আরকান সম্পর্কেও আমরা আলহামদুলিল্লাহ কথা বলেছি। আরকান এটা রুকনুনের বহুবচন। রুকুন যদি বলি বাংলায়, এটা হলো খুঁটি, এটা স্তম্ভ, খুঁটি। রুকনুন শব্দের অর্থ খুঁটি, স্তম্ভ, পিলার, খাম্বা ইত্যাদি এর বাংলা হয়। আর এটা আপনাদেরকে বলছিলাম যে কোনো জিনিস যদি কোনো জিনিসের রোকন হয়, তাহলে ওই রোকনটা ওই জিনিসের ভিতরকার জিনিস হয়। অর্থ বলছিলাম যে ওই জিনিস যদি না থাকে, একটা জিনিস অপর একটা জিনিসের রোকন হলো, এখন যে জিনিসটি অন্য একটা জিনিসের রোকন হলো, এই রোকন জিনিসটা যদি
ওই জিনিসের মধ্যে পাওয়া না যায় তাহলে ওই জিনিসটা শুদ্ধ হবে না, বিশুদ্ধ হবে না। তাই বলছিলাম যে রুকনু শাইয়ে দাখিলুস শাই, সেটা আরবিতে বলা হয় কোন জিনিসের রুকুন সেটা ওই জিনিসের ভেতরকার হয়, মধ্যেকার হয়। তাহলে রুকুন এর বহুবচন আরকান। ঈমান, আরকানুল ঈমান, এটা হলো আরবিতে অনেক আপার আলহামদুলিল্লাহ আপনারা পারদর্শী, গ্রামার আলহামদুলিল্লাহ অনেকেই শিখছেন আলহামদুলিল্লাহ। তো আরকানুল ঈমান এটা একটা আরবিতে বলা হয় মুজাফুন, আর একটা হলো মুজাফুন ইলাইহি। আরকানটা হলো মুজাফ আর ঈমান হলো মুজাফুন ইলাইহি। আর এখানে আরকানের পূর্বে যেহেতু কিছু নাই এই জন্য আরকানু পেশ, আর ইমানে যেহেতু এটা ইজাফা থেকে মুজাফুন ইলাই এই জন্য আরকানুল ইমানে এখানে যদি আমরা জের জবর দিতাম তাহলে এখানে কাসরা হতো, আরকানুল ইমান এইভাবে হতো। আমরা রুকুন সম্পর্কে এখনো পরিচিত হলাম, এর আগেও রুকুন সম্পর্কে কথা আমি বলেছি। আর ইমান, ইমান সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সামনে এখন পেশ করছি। ইমান এটা আরবি শব্দ, আমানা ইউমিনু ঈমানান, আমানা ইউমিনু ঈমানান। আল ঈমান, আল ঈমান এটা হলো মাসদার। মাসদার মানে হলো ক্রিয়ার মূল, ক্রিয়া মানে হলো ফেল, ফেলের মূল শব্দ আল ঈমান। আল ঈমান তাহলে আমরা বললাম আমানা ইউমিনু ঈমানান মানে হলো ঈমান হলো মাসদার আরবিতে। এটা বাবে বাব, যেটাকে আমি এর আগে হয়তো আপনাদেরকে একটু বলেছি যে বাব একটি বই আছে মুন সাহেব, এই মুন সাহেবের মাঝে 43টি বাব রয়েছে। মুন সাহেব মিজান উত্তর মিজান অল মুন সাহেব, মিজান অল মুন সাহেব, এই মুন সাহেবের মধ্যে 43টি বাব রয়েছে। সেই বাবের অধ্যায়ের প্রতিটি অধ্যায়ে কোরআন এবং হাদিসের মধ্যে ব্যবহৃত হয়েছে এরকম নয়, কিন্তু অধিকাংশ ব্যবহার হয়েছে। তার মধ্যে একটি বাবে ইফাল, বাবে ইফাল কোরআনেও বহু পাবেন, তার শব্দ যেরকম ওয়ালাকাদ কাররামনা, বাবে তাফিল, এভাবে বাবে ইফালের বহু শব্দ কোরআনে ব্যবহার হয়েছে, হাদিসের মধ্যেও ব্যবহার হয়েছে। তাহলে ঈমান এটা হলো বাবে ইফালের মাসদার, আরবি শব্দ। এটার অর্থ কি? এটার অর্থ হলো এটার শাব্দিক অর্থ নিয়ে ওলামারা কিছু মতানৈক্য করেছেন, ওলামাদের মাঝে মত পার্থক্য রয়েছে। যাহাবা কাসীরুম মিন আহলিল ইলমি ইলা আন্নাল ঈমান ফিল লুগাতে হুয়া তাসদীক। আহলুল ইলম মানে হলো জ্ঞানীদের অনেকেই এই ঈমানের শাব্দিক অর্থ বলছেন আত-তাসদীক। জ্ঞানী গুণীদের অনেকেই, আহলুল ইলমদের অনেকেই ঈমানের শাব্দিক অর্থ বলছেন আত-তাসদীক। তাসদীক এটা মাসদার, সাদ্দাকা ইউসাদ্দিকু তাসদীক এটাও মাসদার। এর শাব্দিক অর্থ হলো সত্যায়ন করা, বিশ্বাস স্থাপন করা, সত্যায়ন করা। এর দলিল হিসাবে আমরা বলতে পারি কোরআন কারীমের মধ্যে আছে ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, সূরা ইউসুফের 17 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরা, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যখন নাকি ইউসুফকে নিয়ে গেছিলেন এবং তারা তার সাথে ষড়যন্ত্র করেছিলেন, তখন বাপের কাছে এসে বলছিলেন যে ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু। তারা বলল যে হে আমাদের পিতা, ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা তো মুসাবাকা করার জন্য, প্রতিযোগিতা করার জন্য গিয়েছিলাম, আর ইউসুফকে
আমাদের মালমাতা মানে হলো সরঞ্জামের আমাদের যে ছিল জিনিসপাতি ছিল সেখানে তাকে আমরা ছেড়ে গেছিলাম, রেখে গেছিলাম। ফাআকালাহুদ্দিন, অতঃপর আমরা চলে গেছিলাম, এই সুযোগে নেকড়ে ভাগ এসে তাকে খেয়ে ফেলেছে। এভাবে তারা ষড়যন্ত্রমূলক কথা বলল। তখন একটা কথা বলা হয় যে চোরের মন পুলিশ পুলিশ, যে চোর ভাবে কোন দিক থেকে মনে হয় পুলিশ এসে যায়। তো তারা ও কথা বলার পরে বলছে যে ওমা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদের প্রতি আমাদেরকে সত্যায়ন করবেন না। এই বিমুমিনিন লানা এর অর্থ হলো মুসাদ্দিকিন লানা। ওমা আনতা বিমুমিনিন লানা অর্থ হলো যে ওমা আনতা বিমুসাদ্দিকিন লানা, আপনি তো আমাদেরকে সত্যায়নকারী হবেন না, আপনি সত্যায়ন করবেন না যদিও আমরা সত্যবাদী হই, এভাবে বলছেন। তাহলে এই ঈমান এবং তাসদিক, ঈমান এবং তাসদিক দুইটার একই অর্থ। এই দুটির ঈমানের অর্থ হলো তাসদিক, আর আপনার তাসদিকের অর্থ তো বললাম যে বিশ্বাস করা, যেভাবে কোরআন কারীমের মধ্যে আসছে, এটা একটা অর্থ। তাহলে ঈমানের শাব্দিক অর্থ আর তাসদিক, সত্যায়ন করা। এই ঈমানের শাব্দিক অর্থ আহলুল ইলমদের অধিকাংশই বলছেন যে ঈমানের শাব্দিক অর্থ তাসদিক করা। আর ওয়াযাহাবা আখারুন ইলা আন্নাল ঈমানা ফিল লুগাতি হুয়াল ইকরার, আগের উলামায়ে কেরাম যারা বলছেন তাসদিক, ওনাদেরকে ছাড়া অন্য কিছু উলামায়ে কেরাম তারা বলছেন যে আল ঈমান ফিল লুগাতি হুয়াল ইকরার, ঈমানের শাব্দিক অর্থ হলো ইকরার করা। ইকরার মানে হলো আল ইতিরাফ, স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। বিশ্বাই আন তাসদিকিন বিহি, কোন জিনিস সম্পর্কে স্বীকৃতি দেওয়া, তার প্রতি বিশ্বাস রেখে। তাহলে এদের মাঝে আগে যারা বলছেন যে ঈমানের শাব্দিক অর্থ হলো তাসদিক, আর পরের আহলুল ইলম জ্ঞানী গুণীরা বলছেন যে ঈমানের অর্থ হলো ইকরার, ইতিরাফ, স্বীকারোক্তি, এরকম বলেছেন। তো এখান থেকে বোঝা যায় যে তাহলে ওনারা বলছেন যে আমান্তু এবং সাদ্দাকতু, আমান্তু এবং সাদ্দাকতু দুইটা এক নয়, এর মাঝে পার্থক্য আছে। কেউ যদি বলে আমান্তু আর কেউ যদি বলে সাদ্দাকতু, এই দুইটার মাঝে পার্থক্য রয়েছে। আমান্তু বিকাদা, এর অর্থ হলো আকরারতু বিহি, এর প্রতি আমান্তু বেকাদা, আমি এর প্রতি ঈমান এনেছি, এর অর্থ হলো এটাকে আমি স্বীকার করেছি, এর প্রতি স্বীকারোক্তি করেছি। ওয়া সাদ্দাকতু ফুলানান, সাদ্দাকতু ফুলানান, আমি অমুক ব্যক্তিকে সত্যায়ন করেছি। এখানে ওয়া সাদ্দাকতু ফুলানান, এখানে কিন্তু আপনি বলতে পারবেন না আমান্তু ফুলান, এখানে বলতে পারবেন না যে আমান্তু ফুলানান, আমি অমুক ব্যক্তিকে সত্যায়ন করেছি। মানে আমান্তু, এখানে আমি আপনাকে বলতে হবে যে আমি অমুকের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। তাহলে দ্বিতীয় গ্রুপ যারা আলেমদের, যারা বলছেন যে ঈমানের শাব্দিক অর্থ হলো ইকরার, ইতিরাফ, স্বীকৃতি এবং স্বীকার করা, মেনে নেওয়া, এটা এক দলে বলেছেন। আর আগের দলে বলেছেন যে আলেমদের আগের একদল বলছেন যে ঈমান অর্থ তাসদিক, সেটা হলো ওখানে বলছেন ওমা আনতা বিমুমিনিন লানা, মানে আপনি আমাদের প্রতি আমাদেরকে সত্যায়নকারী নন, এভাবে ওখানে বলা হয়েছে। তাহলে দুটোর মধ্যে যারা নিচে বলেছেন যে ঈমানের অর্থ হলো ইতিরাফ, ঈমানের অর্থ হলো ইকরার, এরা ঈমান এবং তাসদিকের মধ্যে পার্থক্য করেছেন। সর্বোপরি ঈমানের শাব্দিক অর্থ হলো তাসদিক যদি নেই তাহলে সেটাই ভালো। তাসদিকের মধ্যে ইকরার আসে, তাসদিকের মধ্যে ইকরার আসে, তাসদিকের মাঝে সত্যায়নের মাঝেও স্বীকারের কথা পাওয়া যায় এবং স্বীকারের কথা, স্বীকৃতির কথা পাওয়া যায়। এতে শাব্দিক অর্থ যাই হোক না কেন, এটা নিয়ে বেশি আমাদের ভাবার নেই এবং এখানে মত পার্থক্য দেখা দিলেও তেমন সমস্যা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ঈমানের পারিভাষিক সঠিক অর্থ,
তারিফুল ইমান, তারিফুল ইমান শারআন, তারিফুল ইমান শারআন আস-সাহি, তারিফুল ইমান আস-সাহি শারআন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইমানের শাব্দিক অর্থ ভালোভাবে জানা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হলো সবচেয়ে জানার, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সঠিক ইমানের সঠিক সংজ্ঞা জেনে ওই সঠিক সংজ্ঞার উপরে স্থির থাকা এবং ওই অনুপাতে আমল করা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনারা অবশ্যই হয়তোবা জেনে হবেন যে ইমানের শাব্দিক অর্থের ব্যাপারে যেভাবে এখানে একটু মতনৈক্য আমরা দেখলাম, মত পার্থক্য দেখলাম। কেউ বলছেন তাসদিক, আর কেউ বলছেন তাসদিক মানে সত্যায়ন করা, আর কেউ বলেছেন যে ইমানের শাব্দিক অর্থ হল ইকরার। ইকরার অন্যভাবে আরবিতে যদি বলতে চাই তাহলে হলো ইতিরাফ, মানে হলো স্বীকার করা। সেভাবে শাব্দিক অর্থ বর্ণনা করতে চেয়েও মত পার্থক্য করেছেন। এই ইমানের পারিভাষিক অর্থ বর্ণনা করতে চেয়ে অনেক বড় ধরনের মত পার্থক্য এবং মতানৈক্য হয়েছে, এবং বিভিন্ন ভ্রান্ত দল তাদের মতো করে ইমানের সংজ্ঞা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা প্রথমত, এটা আমার মনে হয় যদি আপনাদের লেখা থাকে তো ভালো কথা, জানা থাকে ভালো কথা, আর মুখস্থ যদি থাকে ভালো কথা। আর যদি এইভাবে মুখস্থ আপনাদের না থাকে অথবা জানা না থাকে, লেখা না থাকে, তাহলে আমি ইমানের যে সংজ্ঞা আপনাদের মাঝে উল্লেখ করব, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমানের সংজ্ঞা। এই সংজ্ঞায় আপনাকে জানতে হবে, মুখস্থ করতে হবে, এর উপরেই অটল থাকতে হবে, এর দাবি অনুপাতে আপনাকে আমল করতে হবে। তো জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা বলেছেন যে ঈমান হলো ইতিকাদুন ওয়া কাউলুন ওয়া আমালুন। এটা যদি আমরা বলতে চাই অন্যভাবে, যে কাউলুন বিল লিসান, ঈমানের সারি অর্থ যদি আমরা বলতে চাই অন্য ভাষাতে, তাহলে আমরা বলবো যে সেটা সেটা হলো কাউলুন বিল লিসানি, লিসান মুখে বলা, কাউলুন বিল লিসান মুখে বলা। পরিভাষায় ঈমান হলো কাউলুন বিল লিসান। আল ঈমান হুয়া কাউলুন বিল লিসান। আল ঈমান হুয়া কাউলুন বিল লিসান ওয়া ইতিকাদুন। এখানে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে ওয়া ইতিকাদুন বিল জিনান। ওয়া ইতিকাদুন, ওয়াও হবে আলিফ আইন তা কফ আলিফ দাল, ওয়া ইতিকাদুন বিল জিনান। তাহলে ঈমান হুয়া কাউলুন বিল লিসানি ওয়া ইতিকাদুন বিল জিনানি, ওয়া ইতিকাদুন বিল জিনানি ওয়া আমালুন বিল জাওয়ারিহি, ওয়া আমালুন বিল জাওয়ারিহি। কাউলুন বিল লিসানি আল ঈমান আল ঈমান হুয়া কাউলুন বিল লিসানি ওয়া ওয়াদুন
বিল জিনানি জিনানি ওয়াতিকাতুম বিল জিনানি ওয়া আমালুম বিল আল-ঈমান হুয়া কওলুম আল-ঈমান হুয়া কওলুম বিল লিসানি ওয়া ইতিকাদুম বিল জিনানি ওয়া আমালুম বিল জাওয়ারিহি। হ্যাঁ, কওলুম বিল লিসানি ওয়া ইতিকাদুম বিল জিনানি ওয়া আমালুম বিল জাওয়ারিহি। ইয়াজিদু বিত তাআতি ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মা'সিয়াতি। আল-ঈমান হুয়া কওলুম বিল লিসানি আল-ঈমান হুয়া কওলুম বিল লিসানি ওয়া ইতিকাদুম বিল জিনানি। জিনান শব্দের অর্থ হলো আল কলব, অন্তর। লিসান শব্দের অর্থ হলো মুখ। ওয়া আমালুম বিল জাওয়ারিহ, জাওয়ারিহ শব্দের অর্থ হলো জারিহাতুন, এর অর্থ হলো অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে ঈমান সেটা হলো কওলুম বিল লিসান, মুখে বলা, মুখের মাধ্যমে বলা। ওয়া ইতিকাদুম বিল জিনান, অন্তরের দ্বারাতে বিশ্বাস করা। ওয়া আমালুম বিল জাওয়ারিহে, আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা। ইয়াজিদু বিত্তাতে ইয়াজিদুল ঈমানু, ঈমান বাড়ে বিত্তাআহ, আনুগত্যের মাধ্যমে। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি, এবং ঈমান কমে যায় মাসিয়াতের মাধ্যমে। মাসিয়াত মানে নাফরমানি, আল্লাহ বিরোধিতার মাধ্যমে, রাসূলের অবাধ্যতার মাধ্যমে ঈমান কমে যায়। এটা হলো এই সংজ্ঞা। এটা আমাদের সালাফ, রাসূল, সাহাবা, পরবর্তীতে তাবিঈনগণ, আইম্মায়ে কেরাম, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এবং আরো যারা এরকম হাদিসের যারা এরকম হাদিস লিখেছেন এবং আকীদার খিদমত করেছেন, তারা এই সংজ্ঞা ঈমানের বলেছেন। তারা ঈমানের এই সংজ্ঞা বলেছেন। এটা এভাবে মুখস্থ করতে হবে। আল ঈমান হুয়া কওলুম বিল লিসান ওয়া ইতিকাদুম বিল জিনান ওয়া আমালুম বিল জাওয়ারিহ ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। তাহলে ঈমানের মধ্যে আপনি যদি চান যে আপনার ঈমানটা সঠিক হোক, আপনার ঈমানটা বিশুদ্ধ হোক, এবং আপনি যে ঈমান এনেছেন ওই ঈমানের মাধ্যমে আপনি দুনিয়াতে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকতে যদি চান, আপনি প্রতিষ্ঠিত থাকুন, এটা যদি চান, তাহলে ঈমানের মাঝে আপনার এই ঈমানের মাঝে 5টা জিনিস থাকতে হবে। একটা হলো আপনার মুখে উচ্চারণ করতে হবে। মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে যে ব্যক্তি কথা বলতে পারে, যার বাক শক্তি রয়েছে, সে যদি অন্তর দিয়ে বিশ্বাস করে, তাসদিক বিল জিনান করে, অন্তর দিয়ে বিশ্বাস করে, আর মুখে যদি সে উচ্চারণ না করে, তাহলে সে মুমিন হবে না। মানে যে কথা বলতে পারে তাকে অবশ্যই মুখে উচ্চারণ করতে হবে, উচ্চারণ। আর এই তাসদিক যেটা সত্যায়ন, এটা হলো বিল কলব হয়, অন্তরের দ্বারাতে হয়, এটা করতে হবে। তারপরে ঈমানের দ্বিতীয় যেটা, সেটা হলো 1 নম্বরতে হলো মুখে উচ্চারণ করা, এটা ঈমানের মধ্যে থাকতে হবে, অবশ্যই মুখে উচ্চারণ করতে হবে। 2 নম্বর হলো অন্তরের দ্বারা আপনার বিশ্বাস করতে হবে, সত্যায়ন করতে হবে, বিল জিনান। তারপর 3 নম্বর হলো আমালুম বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা। এই 3টি ঈমানের মাঝে থাকতে হবে। আর ইয়াজিদু বিত তাআতি, আনুগত্যের মাধ্যমে ঈমান বাড়ে, এটা হলো 4 নাম্বার। আপনি ঈমান আনলেন, ঈমান আনার পরে ইসলামের যে সমস্ত বিধিবিধান রয়েছে তার কোনো কিছুই আপনি করলেন না, আনুগত্যের কোনো কিছু করলেন না, আপনার ঈমান বাড়বে না। আপনার ঈমান যতটুকু
মানে বিশ্বাস করি অতটুকুই থাকবে। হয়তোবা ভালো কাজ না করার কারণে আপনার ইমান ওভাবে থাকতে পারে। আর ইমান কোনো সময় যদি ভালো কাজ না করে পাশাপাশি খারাপ কাজ করেন, এই খারাপ কাজের মধ্যে আবার বিভিন্ন শ্রেণী রয়েছে, সেটা যদি শিরক হয় তাহলে ইমান পুরোপুরি বাতিল হয়ে যাবে। আর যদি আপনার বেদা হয়, বেদাহ মুকাফফিরা হয়, তাহলে ইমান বাতিল হয়ে যাবে। আর যদি সাধারণ আল বেদাতুল মুকাফফিরা যদি হয়, অথবা শিরকুল আসগার রিয়া আমলের মাঝে এরকম যদি হয়, তাহলে ইমান বাতিল হবে। ইমান বাতিল হবে না, এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। ইমান তাহলে হুয়া কাউলুম বিল লিসানি ওয়া আতিকাদুম বিল জিনানি ওয়া আমালুম বিল জাওয়ারি ইয়াজিদু বিত তাআতি, এটা 4 নাম্বার। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি, মাসিয়াতির দ্বারা ঈমান কমে যায়, ঈমানের হ্রাস হয়। ঈমানের ঘাটতি, ঘাটতি হয়, ঈমানের ঘাটতি ঘটে। এই মাসিয়াতের মধ্যে বললাম যে মাসিয়াতের মধ্যে শিরক রয়েছে, মাসিয়াতের মধ্যে বেদাত রয়েছে, তারপরে হলো মাসিয়াতের মধ্যে সুদ খাওয়া, সুদ নেওয়া এবং সুদ দেওয়া, তারপরে ঘুষ খাওয়া এবং ঘুষ নেওয়া, এই সব বড় কাবায়ের আর দুনুব সব রয়েছে। কিন্তু এই বড় পাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়াবহ পাপ হলো আপনার শিরকে আকবরের মধ্যে পতিত হওয়া। এবং এই বড় পাপ সমূহের মধ্যে ভয়াবহ বড় পাপ হলো তারকু সালাহ, সালাহ ছেড়ে দেওয়া। এগুলো যদি কেউ করে তাহলে বড় শিরকের মধ্যে পতিত হয়, তাহলে ঈমান একবার বাতিল হয়ে যাবে। এবং আপনার সালাত যদি কেউ ছেড়ে দেয়, তাহলেও মুহাক্কিক উলামারা যেরকম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তারপরে তার ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, পরবর্তী জামানায় ইবনে বাজ রাহিমাহুল্লাহ সমসাময়িক, তারপর আপনার মোহাম্মদ সালেহ উসাইমিন সৌদি আরবের লাজনায়ে দাইমার সাথে জড়িত যত উলামায়ে কেরাম রয়েছেন, তারা বলছেন যে সালাত যদি কেউ ছেড়ে দেয়, তাহলে সালাত ছেড়ে দিলে তাহলে সে ইসলাম থেকে ইচ্ছাকৃতভাবেই হোক আর অনিচ্ছাকৃতভাবেই হোক ইসলাম থেকে বেরিয়ে যাবে। মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে অনিচ্ছাকৃতভাবে যে ছেড়ে দেয় তাহলে সে কাফের হবে না, কুফর দুনা কুফরিন বলছে, ছোট কুফরি করবে, এরকম উনি বলেছেন। এই হয়তোবা এই মতামত বা মতপার্থক্য মতানৈক্য আপনারা জানেন, এদিকে কথা বলছি না, কিন্তু সালাত অত্যন্ত ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় এবং শিরক অত্যন্ত ভয়াবহ বিষয় ইসলামের মাঝে। এগুলো থেকে আমাদেরকে শিরকে যেন আমরা পতিত না হই, সালাত যেন কোনো অবস্থাতেই ছেড়ে না দেই। কোনো একজন সাহাবী এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছেন বা 2 ওয়াক্ত সালাত ছেড়ে দিচ্ছেন, তারপরেও সে মুসলিম ছিলেন, এরকম ইতিহাসে পাওয়া যায় না। এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো ঈমানের সংজ্ঞা বললাম, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে ঈমানের সংজ্ঞা। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? এটা কি লিখে নিতে পেরেছেন? ওয়া আমালুম বিল জাওয়ারিহি ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ইনশাআল্লাহ এটা অত্যন্ত মানে এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা নিকটে এর তারিফ, আহলুল হাদিসদের নিকটে এই সংজ্ঞা, এই সংজ্ঞা আমাদের জানতে হবে। দ্বিতীয়ত হলো মতামতগুলোকে আপনাদেরকে বলবো, আপনারা অন্যরা ঈমানের কি সংজ্ঞা বলেছেন সেগুলোকে আপনারা জানবেন না। আমাদের এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা যেটা বলছেন এটাই আমাদের জন্য যথেষ্ট। কি বলেন আপা? খারিজি সম্প্রদায় এবং মুতাজিলা সম্প্রদায়, খারিজি সম্প্রদায় এবং মুতাজিলা সম্প্রদায়, এদের নিকটেও ঈমানের তারিফ যেটা সংজ্ঞা যেটা বলেছি একই সংজ্ঞা। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামা এবং খারিজি এবং মুতাজিলাদের যে সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে ওদের মাঝে মানে খারিজিদের মাঝে, মুতাজিলাদের মাঝে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে তাহলে পার্থক্য কি? মানে খারিজিরাও ঈমানের যে সংজ্ঞা আপনাদেরকে বলছি ওই সংজ্ঞা দেয়, আবার মুতাজিলারাও আমরা যে ঈমানের সংজ্ঞা দিলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, ওরাও এই সংজ্ঞা দেয়। এর মধ্যে তাহলে ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা একটু ভালো করে মনে রাখেন। ওরা মনে করে
যে সংজ্ঞাতে আমাদের সাথে মিল থাকলেও তারা বলে আনাল আমালা ইদা জালা বাদুহু জালা বাকিহি। এটার অর্থ কি? আনাল আমালা ইদা জালা বাদুহু জালা বাকিহি। এর অর্থ হলো যে আমল, মানে যে আমল করি আমরা, সালাত করি, সিয়াম, ইসলামী, এগুলো ইসলামী আমল। তারা বলছে, এই খারিজিরা বলতেছে যে আমল ইদা জালা বাদুহু, তার কিছু যদি ছুটে যায়, দূর হয়ে যায়, ধরেন কেউ সালাত ছেড়ে দিল, কেউ সালাত পড়লো না, অথবা কেউ সিয়াম ফরজ হওয়ার পরে সিয়াম রাখলো না, এই যে এই ইসলামী আমালের মধ্যে থেকে কিছু আমল সে ছেড়ে দিল, বলছে যে এই যে কিছু আমল ছেড়ে দিল, কিছু আমল ছেড়ে দেওয়ার কারণে, ধরেন সুদ ছিল, সুদ নিল এবং সুদ দিল, এই যে এগুলো হলো বড় পাপ। তো এই বলছে যে এই সুদ নেওয়া এবং দেওয়ার কারণে, এই যে সুদ যে নিল, এটা একটি হারাম জিনিস, এই হারাম জিনিস করার কারণে, এই হারাম জিনিস, একটি হারাম জিনিসের মধ্যে পতিত হওয়ার কারণে তার পুরো ঈমান বাতিল হয়ে গেছে। বলছে যে আমলের একটু বা এক অংশ যদি চলে যায় তাহলে পুরা অংশই চলে যাবে। অতএব ফায়াজুলু বিজাওয়ালিল ঈমান, একটু অংশ আমলের একটি আমল ছুটে যাওয়ার কারণে তার পুরো ঈমান চলে যাবে। কে বলছে? এটা খারিজিরা। মানে বলতেছে যে আমার লা ইয়াতাজাজ্জা, মানে জুজ হয় না, অংশ হয় না। ইন্নাল আমালা ইদা জালা বাদুহু জালা বাকিহি। তো বলছে যে আমলের একটু যদি চলে যায় তাহলে পুরাটাই চলে যায়। এটা বলে যেহেতু আমল বাদ চলে গেছে, মানে তার ঈমান পুরাটাই বাদ হয়ে গেছে। এটা হলো বলে, কারা বলে? খারিজিরা বলে এটা। এই জন্য খারিজিরা যারা মুরতাকিবুল কাবিরা, মানে কাবিরা গুনাতে যারা পতিত হয়, তাদেরকে খারিজিরা কাফের মনে করে। মানে সেই ঈমান থেকে বেরিয়ে গেছে। মানে ধরেন আপনার লঙ্গি অথবা প্যান্ট টাকলুর নিচে যদি ঝুলিয়ে পড়ে, টাকলুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, এটা কাবিরা গুনাহ। এখন কেউ যদি টাকলুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, তাহলে সেই যে কাবিরা গুনাহের মধ্যে পতিত হলো, মানে তার ঈমান শেষ। অনুরূপ ভাবে কেউ হালকুল লিহিয়া, দাড়ি মুন্ডানো, এটাকেও কাবিরা গুনার অন্তর্ভুক্ত করেছেন। এখন কেউ যদি দাড়ি মুন্ডায় তাহলে সে ঈমান থেকে বেরিয়ে যাবে এবং পরকালে সে কাফের, পরকালে সে খালিদুম মুখালাদুম ফিন্নার, মানে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। এটা হলো খারিজিদের মত। অথচ ঈমানের সংজ্ঞা কিন্তু আমরা যে সংজ্ঞা দিয়েছি, কলম বিল লিসানি ওয়া তাকাদুম বিল জিনানি আমালুন বিল জাওয়ারি ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, একই সংজ্ঞা দিতে। ওদের মাঝে আমাদের মাঝে পার্থক্য হলো যে খারিজিরা বলে আমলের কিছু অংশ চলে গেলে তার বাকি অংশ চলে যায়, এর দ্বারাতে সে ইসলাম থেকে বেরিয়ে যায়, দুনিয়াতে কাফের, পরকালে খালিদুম মুখালাদুম ফিন্নার, মানে হলো দুনিয়াতে কাফের, পরকালে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এটা হলো খারিজিরা বলে। অনুরূপ বলে এটা হলো খারিজিদের কথা। এই কথাই বলে হলো আপনার মুতাজিলারাও তাই বলে যে খারিজিদের যে খারিজিরা যেরকম ভাবে আমাদের ঈমানের সংজ্ঞার মধ্যে মুওয়াফাকাত করেছে, মিল আমাদের সাথে মিল রেখেছে, আহলে সুন্নাহদের সাথে মিল রেখেছে, কিন্তু তারা এটা আবার ওই খারিজিদের সাথে আবার মিল রেখেছেন যে ঈমান আমলের যদি কিছু চলে যায় তাহলে তার বাকি অংশও চলে যায়। কিন্তু খারিজিদের মধ্যে আবার মুতাজিলাদের মধ্যে একটু পার্থক্য আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি বলছিলেন না যে এগুলো ওই হাই লেভেলের যারা ছাত্র, মাদ্রাসায় পড়ুয়া হাই লেভেলের ছাত্র যারা, তাদেরকে কিন্তু আমরা পড়াই। এই মুতাজিলারা তারাও বলে যে ঈমানের কিছু অংশ যদি চলে যায়, বাকি অংশ তাহলে চলে যায়, এর দ্বারা সে ইসলাম থেকে বেরিয়ে আসে। মুতাজিলারা বলে যে তাহলে ইসলাম থেকে সে বেরিয়ে আসে, এটা বলে, কিন্তু সে লা ইয়াদখুলু ফিল কুফর। মুতাজিলারা বলে যে ঈমান থেকে বেরিয়ে আসলো কিন্তু সে কাফের হলো না। খারিজিরা যেরকম বলেছে ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে গেল, খারিজিরা বলে। আর মুতাজিলারা বলে যে ইসলাম থেকে বের হয়ে আসলো কিন্তু
লা ইয়াদখুলু ফিল কুফর, কুফরের মধ্যে সে প্রবেশ করলো না, বরং কি বলে ইয়াকুনু ফি মানজিলা বাইনাল মানজিলাতাইন। মানে মুতাজিলারা বলে যে যে কাবিরা গুনাহ করলো, বড় পাপ করলো, সে ইসলাম থেকে বেরিয়ে গেল, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে কুফুরির মধ্যে প্রবেশ করলো না, বরং সে কুফুরি এবং ইসলামের মাঝে, কুফুরি এবং ইসলামের মাঝে একটি স্থান আছে, ওই স্থান বানিয়ে ওই স্থানে সে থাকে। এটা হলো দুনিয়ার হুকুম। মুতাজিলারা বলে যে যদি কেউ পাপের মধ্যে লিপ্ত হয়, বড় পাপের মধ্যে লিপ্ত হয়, সে ঈমান থেকে বেরিয়ে আসে, ঈমান থেকে বেরিয়ে এসে কুফুরির মধ্যে প্রবেশ করে না। যেরকম খারিজিরা বলছে ঈমান থেকে বেরিয়ে হয়ে কুফুরির মধ্যে প্রবেশ করে, সরাসরি কাফের হয়ে যায়, খারিজিরা বলছে। আর মুতাজিলারা বলে যে ঈমান থেকে বেরিয়ে আসে, কিন্তু সে সরাসরি দুনিয়াতে কুফুরি কাফের, সে সরাসরি কাফের না, বরং ঈমান এবং কুফুরির মাঝে একটি স্থান, এই স্থানে থাকে। কুফুর এবং ঈমান এর মাঝে একটি স্থান এখানে থাকে। এটা হলো দুনিয়াতে হুকুম মুতাজিলাদের লিখে। আবার পরকালে কিন্তু মুতাজিলারা খারিজিদের সাথে একমত হয়েছে যে সে যখন মৃত্যুবরণ করবে, পরকালে সে আপনার খালিদুম মুখাল্লাদুম ফিন্নার, মানে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এটা হলো আকীদা আপনার মুতাজিলাদের। তাহলে মুতাজিলারা খারিজিরা ঈমানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাই বলে, কিন্তু তাদের মাঝে এবং আমাদের মাঝে পার্থক্য হলো, তারা বলে যে আমলের কিছু যদি চলে যায়, দূর হয়ে যায়, তাহলে বাকি অংশ চলে যায়। বাকি অংশ চলে গেলে সে আর ইমানদার থাকে না, ইমান থেকে বেরিয়ে আসে দুনিয়াতে। খারিজিরা বলে কাফের হয়ে যায়, পরকালে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। মুতাজিলারা বলে যে ইমান থেকে বেরিয়ে এসে একটি কুফুর এবং ইমানের একটি মধ্যবর্তী স্থানে থাকে দুনিয়াতে, পরবর্তীতে সে মৃত্যুবরণ যখন করবে, খারিজিদের মতো বলে যে চিরস্থায়ীভাবে জাহান্নামী। তাহলে এই আহলে সুন্নাহ ওয়াল জামা বাদ দিয়ে ইমানের সংজ্ঞার মধ্যে খাওয়ারিজদের কথা বললাম এবং মুতাজিলাদের কথা বললাম। 4 নাম্বার হলো ওটা যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশের এবং সারা পৃথিবীতে যারা মুরজিয়াতুল ফুকাহা আছে, এখানে মুরজিয়ারা অনেক প্রকারের, মুরজিয়ারা অনেক প্রকারের। এক প্রকার আছে হলো মুরজিয়াতুল ফুকাহা। মুরজিয়াতুল ফুকাহা এদের কথা হলো যে ইউরা আন আবি হানিফা ওয়া আসহাবিহি ফি আন্নাল ঈমানা হুয়া কওলুন ওয়া তাসদীকুন ফাকাত। ইমাম আবু হানিফা এবং তার সাথীদের কাছ থেকে বর্ণিত হুয়া কওলুন ওয়া তাসদীকুন, মুখে বলা এবং অন্তরে সত্যায়ন করা। এটা কি বুঝতে পেরেছেন? তারা বলে আন্নাল ঈমানা হুয়া কওলুন ওয়া তাসদীকুন ফাকাত, শুধু কওল মানে মুখে উচ্চারণ করা এবং তাসদীক অন্তরে বিশ্বাস করা, এটা বলে। ইউরা ওয়া ইউরা আন আবি হানিফা ওয়া আসহাবিহি আন্নাল ঈমানা হুয়া কওলুন ওয়া তাসদীকুন ফাকাত। ফাকাত মানে শুধু, মানে মুখে বলা এবং অন্তরে বিশ্বাস করা, তাহলে আমল নাই। কওলুন ওয়া তাসদীকুন ফাকাত আন আবি হানিফা ওয়া আসহাবিহি আন্নাল ঈমানা হুয়া কওলুন ওয়া তাসদীকুন ফাকাত। তাহলে এটা 4 নাম্বার। মানে তাহলে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামা, খারিজিদের এবং মুতাজিলাদের ওদের নিকটে, মানে এই 3 দলের নিকটে ইমানের সংজ্ঞা এক, কিন্তু আহলে সুন্নাহ এবং খারিজি এবং মুতাজিলি এদের মধ্যে পার্থক্য হলো যে তারা বলে আমলের এক অংশ চলে গেলে বাকি অংশ চলে যায়। বিদায় খারিজিরা বলে যে সে ইসলাম থেকে বের হয়ে যায়, দুনিয়াতে কাফের, পরকালে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। মুতাজিলারা বলে যে আমলের কিছু অংশ চলে গেলে বাকি পুরো অংশই চলে যায়, অতএব সে ইমান থেকে বেরিয়ে আসে, ইমান থেকে বেরিয়ে এসে কুফর এবং ইমানের মাঝখানে থাকে দুনিয়াতে, পরকালে চিরস্থায়ী জাহান্নামী, খারিজিদের মতো বলে। আর এটা হলো তাহলে খারিজি এবং মুতাজিলি এদের মাঝে এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে পার্থক্য। সংজ্ঞা এক হলেও পরবর্তীতে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের থেকে বেরিয়ে গেছে।
আর এটা বললাম 4 নাম্বার, বললাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার সাথীদের কাছ থেকে বর্ণিত যে ইমান হলো কওলুন ওয়া তাসদিকুন ফাকাত। এই কারণেই কিন্তু আপা ওই যে ইমানের সংজ্ঞার মধ্যে আমরা বলছি না যে ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ইমানের সংজ্ঞার মধ্যে আমরা বলছি না, এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সংজ্ঞার মধ্যে বলেছি যে ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা রাহিমাহুল্লাহ, ওনার আকীদা এবং বাকি যে 3 ইমাম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এদের আকীদা যত আকীদার বিষয় আছে সব বিষয়ে এক, শুধু মাসালাটা জিয়াদাতুল ঈমান ওয়া নুকসানিহি। এই 4 ইমামের মধ্যে ইমাম আবু হানিফা এবং বাকি 3 ইমামের মধ্যে এই একটা মাসালার মধ্যে খালি পার্থক্য, আকীদাগত একটি মাসালার মধ্যে পার্থক্য, সেটা হলো ঈমান বাড়ে ইমান বাড়ে কমে, এই মাসালার মধ্যে পার্থক্য। বাকি 3 ইমাম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা বলেছেন ইমান ইয়াজিদু বিত্তাআত ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ইমান আনুগত্যের মাধ্যমে বাড়ে এবং নাফরমানির মাধ্যমে ইমান কমে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এ কথা বলেননি। তিনি বলছেন যে ইমান বাসিত। বাসিত মানে হলো জুজুন ওয়াহিদ লা ইয়াতাজাজ্জা। জুজুন ওয়াহিদ মানে একই অংশ, এটার মুফরাদ, লা ইয়াতাজাজ্জা মানে অংশ অংশ হয় না। যেহেতু অংশ অংশ হয় না সেহেতু এটা বাড়ে না, এভাবে বলেন। কিন্তু কোরআনের আয়াত আছে, 7-এর অধিক আয়াত আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, 7-এর অধিক আয়াত আছে, যে আয়াত গুলি দালালাত করে, দিক নির্দেশনা দেয় যে ঈমান বাড়ে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটা সূরা আনফালের মধ্যে আছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটা একটা আয়াত আছে, আর এক আয়াত যদি জানেন তাই যথেষ্ট। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে যে জান্নাতীরা জান্নাতে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে যাবে। তো এগুলো সব যাওয়ার পরে আল্লাহ করবেন, নির্দেশ দিবেন যে দেখো জাহান্নামের মধ্যে যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাও। এই হাদিস দালালত করে, এই হাদিস প্রমাণ করে যে ঈমান বাড়ে এবং কমে। একজনের যদি ঈমান বাড়ে আর না বাড়ে, বলছে ঈমান যদি না বাড়ে এবং ঈমান যদি না কমে, তাহলে আমাদের ঈমান কি রাসূলের ঈমানের মতো? আমাদের ঈমান কি আবু বকরের ঈমানের মতো? না, এটা হতে পারে না। ঈমানের এটা তাফাউত আছে। তাফাউত মানে তারতম্য, পার্থক্য আছে ঈমানে। যে যত বেশি আমল করবে তার ঈমান তত বাড়বে, তার ঈমান তত বেশি হবে। যে যত নাফরমানির মধ্যে লিপ্ত হবে তার ঈমান তত কমতে থাকবে কমতে থাকবে। পরিশেষে যদি বড় শিরকের মধ্যে পতিত হয় তাহলে ঈমান শেষ হয়ে যাবে। তাহলে এটা হলো 4 নাম্বার কথা আপনাদেরকে আমি বললাম। 5 নাম্বারের আছে হলো আপনার মাযহাবুল কাররামিয়া। এই কাররামিয়া এ হলো মুহাম্মদ, এর লিডার হলো মুহাম্মদ বিন কাররাম। কাররামিয়া একটি দল আছে, আবার কাররামিয়া একটি দল আছে, তাদের নিকটে হলো আনাল ঈমানা, মাযহাবুল কাররামিয়া। যেখানে আর ঈমান ইনদাল কাররামিয়া, তারা বলে কি আপা ইকরারুম বিল লিসান, আল ঈমান হুয়াল ইকরারু, আল ঈমান হুয়া হুয়া ইকরারুম বিল লিসানি ফাকাত, শুধু মুখে স্বীকৃতি, মানে হলো কালিমাতুত তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখে উচ্চারণ করবে, আর কোনো কিছু করতে হবে না। এই জন্যই পৃথিবীর মধ্যে দেখবেন যে বহু মানুষ আছে এর প্রবক্তা, এরকম ঈমানের বহু মানুষ আছে, মুখে উচ্চারণ করে নিয়েছে
সে নামাজের ধারে কাছেও নাই, সালাতের ধারে কাছেও নাই, সিয়ামের ধারে কাছেও নাই, তারপরে আপনার যাকাত দেওয়া, হজ অনেক অর্থের মালিক, তারপরে হজ করার তার চিন্তা ভাবনা নেই, ন্যায়ের আদেশ অন্যায় নিষেধ কোনো কিছু নেই, বাস মানে হলো সে ইমান নিয়ে এসেছে, মানে মুখে উচ্চারণ করছে মুমিন। এটা হলো কারামিয়াদের কাছে। ইমান হুয়া ইকরারুম বিল লিসানি ফাকাত, এটা হলো কারামিয়াদের কাছে। আর কারামিয়া এটা হলো মোহাম্মদ বিন কারাম, এটা হলো ওই যে কারামিয়া সম্প্রদায়ের নেতা। আল ইমান হুয়া ইকরারুম বিল লিসানি ফাকাত, এটা হলো ওদের নিকটে। আর এটা তাহলে 5 নাম্বার হলো। আর একটা হলো মাযহাবুল মাতুরিদিয়া আছে, মাযহাবুল মাতুরিদিয়া এবং জমহুরুল আশায়েরা, এদের নিকটে ইমান হলো, এটা হলো মাতুরিদির মাযহাব। মাতুরিদি একটা দল আছে এবং আশায়েরা, মানে তাহলে মাতুরিদিরা আর আশায়েরা তাদের কাছে হলো ইমান শুধু অন্তরে বিশ্বাস হলে হবে, মুখে উচ্চারণের দরকার নাই। তাহলে ওই যে যারা শুধু বলে যে ইমান ইকরারুম বিল লিসান, তারপরে আর যারা বলে যে তাসদীক বিল কালব, মানে অন্তরের বিশ্বাস, অন্তরের সত্যায়ন, এরা আপনার এদের কাছে ওই আমল এটা গ্রহণযোগ্য না, আমলের এদের দরকার নাই। হ্যাঁ, ওয়ানাল ইকরার রুকনুন যায়েদ লাইসা বিআসলিন ওয়া হুয়া রিওয়ায়াতুন আন আবি হানিফা। আর ইকরারটা এটা অন্তরে বিশ্বাস করা, এটাই হলো তাদের কাছে ঈমান। আর ইকরার যেটা স্বীকৃতি যেটা বলছে, এটা হলো একটা অতিরিক্ত রুকুন, এটা আসল নয়। অতিরিক্ত রুকুন এটা আসল নয়, এরকম একটা রিওয়ায়াত আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছ থেকেও বর্ণিত হয়েছে। আপা এরকম একটা রিওয়ায়াত বলছে তাসদীকু ফাকাত আন্নাল ঈমানা হুয়া তাসদীকু বিল কলবি, এটা হলো মাতুরিদি এবং আশারীদের নিকটে। ওয়া তাসদীকু বিল কলবি মানে শুধু অন্তরের সত্যায়ন, আর এই স্বীকৃতি এটা অতিরিক্ত একটি রুকন, এটা আসলের অন্তর্ভুক্ত না। এরকম একটি রিওয়ায়াত ইয়েদের কাছ থেকেও, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছ থেকেও বর্ণিত হয়েছে। এটা হলো 6 নাম্বার। আর 7 নাম্বার হলো কাউলুল জাহমিয়া। কাউলুল জাহমিয়া, জাহমিয়াদের কৌল। জাহমিয়াদের কৌলটাও যেহেতু সবই, ওটাও লিখে দিলাম, এই 7 নাম্বারটাও লিখে দেই। জাহমিয়া আর আল ইমান ইনদাল জাহমিয়া, আল ইমানু ইনদাল জাহমিয়াতি ওয়াল মুরজিয়াতিল মাহদা। ওই যে বলছিলাম যে মুরজিয়া কয়েক প্রকার, এই মুরজিয়াল মাহদা মানে শুধু যারা মুরজিয়া সম্প্রদায়, জাহমিয়া এবং বাদুল আশায়েরা, তাদের নিকটে ঈমান ওয়াল মারিফা। তাহলে ইবলিস জানতো না? ইবলিস শয়তান, ইবলিস শয়তানও আল্লাহ সম্পর্কে জানতো। এদের নিকটে ইবলিসও তাহলে মুমিন। এরা হলো এই জাহমিয়া, মুরজিয়া মাহবা এবং বাদুল আশায়েরা। এরা বলে ঈমান ওয়াল মারিফা ফাকাত। যেগুলো আপনাকে আমি বললাম, এই আকওয়ালগুলো অনেক, এই মতামতগুলো অনেকেই উল্লেখ করছেন, বুঝছেন। তার মধ্যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার কিতাবুল ঈমানে উল্লেখ করেছেন। তারপরে হলো আবুল মুঈন আন-নাসাফি তাফসিরাতুল আদিল্লাহ এখানে উল্লেখ করেছেন। আর আকীদা শরহুল আকীদা তাহাবিয়া লি ইবনে আবিল ইজ, এখানেও এই সংখ্যাগুলো উল্লেখ করেছেন। তাহলে এগুলো শুধু আপনাদেরকে এই বাকি মতামতগুলো বললাম এই জন্য যে আপনাদের সে সম্পর্কেও জানা থাকা, কিন্তু আপনারা মুখস্থ করবেন হলো ওই যে ঈমান যেটা বললাম, যে কাউলুম বিল লিসানি ওয়া আতিকাদুম বিল জিনানি ওয়া তাসদীকুম বিল ওয়া আমালুম বিল জাওয়ারিহ ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। আমি কোরআনের আয়াত বলছিলাম, ঈমান বাড়ে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান থাকবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানোর জন্য নির্দেশ দিবেন। আর সাহাবায়ে কেরাম তারা পরস্পরে জানতেন যে ঈমান বাড়ে এবং কমে, তাই তারা বলছিলেন, একটা হাদিসের মধ্যে এরকম আছে যে রাসূলের হানজালা রাসূলের কাছে যখন থাকি
ইমানের এক অবস্থা থাকে, আর রাসূলের কাছে থেকে যখন চলে আসি ইমানের অবস্থা অন্যরকম হয়ে যায়। ওই সময় উনি বলছেন নাফাকা হানজালা। নাফাকা হানজালা মানে হলো হানজালা মুনাফিক হয়ে গেছে। জি জি, আমরা জানি হাদিসটা। জি, হ্যাঁ, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর বলছে যে কি কেমন করে মুনাফিক হলো, বলো তো দেখি কি অবস্থা। তখন এই কথা বলছে যে রাসূলের ইমান বাড়েও কমে। হ্যাঁ, রাসূলের কাছে থাকলে ইমান তরুতাজা ফ্রেশ থাকে, রাসূলের কাছ থেকে যখন চলে আসি ইমানের অবস্থা দুর্বল নাজুক হয়ে যায়। এই অবস্থা তো আমারও, এই অবস্থা তো আমারও এরকম হয়। পরে রাসূলের কাছে গেছেন যে আমাদের এই অবস্থা, বলছে যে তোমরা যদি রাসূলের কাছে যখন থাকো, তোমার এই ইমানের অবস্থা যদি এরকম তরুতাজা ফ্রেশ যদি সবসময় থাকে, তাহলে লাসাফাহুকুমুল মালাইকা, কোরআনের আয়াতে 7টি আছে, একটা বলছি, তারপরে হাদিস বহু আছে। ওই যে এটাও হাদিসটা, ওই যে ইমানের বেদু ওয়াসাবুনা শুবাতান আছে না, 70 অধিক 70 অধিক শাখা রয়েছে। আলাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ শাখা হলো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা, সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, মানে রাস্তা থেকে কষ্টদায়ক যে কোনো জিনিস সরিয়ে ফেলা, এটা ইমানের সর্বনিম্ন শাখা। এটাও দালালাত করে, প্রমাণ করে যে ইমান বাড়ে এবং কমে। হ্যাঁ, তো এটা আমি আলহামদুলিল্লাহ দিলাম আপনাকে, আপনাদের কি ইমানের সংজ্ঞা এখানে দিলাম বোঝাতে। তো এই যে এখানে এখন আরকানুল ঈমান হলো হিয়া সিত্তাতুন, হিয়া সিত্তাতুন মানে হলো 6টি। আরকানুল ঈমান, ঈমানের রুকুন সমূহ, ওয়া হিয়া সিত্তাতুন, আর তা হলো 6টি। আনতুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনবে। এই আল্লাহর প্রতি ঈমান 4টি বিষয়কে অন্তর্ভুক্ত করে, জানেন? আল্লাহর প্রতি ঈমান আনা 4টি বিষয়কে অন্তর্ভুক্ত করে। তারপরে এগুলো যেহেতু জানতে তাহলে আর বললাম না। 1 নাম্বার হলো আল ঈমান বিল্লাহ, এইটা আপনি কি দেখতে পাচ্ছেন? ঈমান বিল্লাহ মানে হলো 1 নাম্বার আল ঈমানু বিউজুদিল্লাহ। ঈমান বিল্লাহ তাদাম্মানু আরবাতু উমুর। আল্লাহর প্রতি ঈমান আনা 4টি বিষয়কে অন্তর্ভুক্ত করে। 4টি বিষয়কে অন্তর্ভুক্ত করে। 1 নাম্বার হলো আল ঈমানু বিউজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান। 1 নাম্বার, বিস্তারিত বলা দরকার নেই, এতটুকু জানেন যে ঈমান বিউজুদিল্লাহ, উজুদ মানে অস্তিত্ব, উজুদ মানে অস্তিত্বের প্রতি, মানে অধুন চেহারা। আর হলো উজুদ অজাদা, উজুদ আল্লাহর অস্তিত্বের প্রতি। 2 নাম্বার উজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান। 2 নাম্বার হলো ঈমান বিরুবুবিয়্যাতিহি, আল্লাহর প্রভুত্বের প্রতি, আল্লাহর প্রভুত্বের প্রতি ঈমান আনা। আল ঈমানু বিরুবুবিয়্যাতিহি মানে হলো আল্লাহর প্রভুত্বের প্রতি ঈমান আনা। 3 নাম্বার আল ঈমানু বিউলুহিয়্যাতিহি, হিয়্যাতের প্রতি, উপাস্যের প্রতি ঈমান আনা। আল ঈমানু বিউলুহিয়্যাতিহি, আল্লাহর উপাস্যের প্রতি ঈমান আনা। এই 4 নাম্বার হলো আল ঈমানু বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং সুন্দর সুন্দর গুণাবলীর প্রতি ঈমান আনা। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা এটা 4টি বিষয়ের প্রতি ঈমান আনাকে অন্তর্ভুক্ত করে। 1 নাম্বার আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, 2 নাম্বার আল্লাহর প্রভুত্বের প্রতি ঈমান, 3 নাম্বার আল্লাহর উপাস্যের প্রতি ঈমান, আর 4 নাম্বার হলো আল্লাহর নাম এবং গুণের প্রতি ঈমান আনা। এই 6টা এইভাবে সংক্ষিপ্ত বললাম। আগামী দর্শের মধ্যে ওই যে ঈমান বিল্লাহ যেরকম 4টি বিষয়কে অন্তর্ভুক্ত করে, বাকিগুলো এরকম কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা বলে তাওহীদের আলোচনা করব আগামী দর্শের মধ্যে। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.